নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। আজ আমি আমার ছাদ বাগানের যে সমস্ত গাছে ফুলগুলি এসেছিল সেই সমস্ত গাছের ফুলগুলি আজকে সেট হয়ে গেছে, মোটামুটি গুঁটিতে পরিণত হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কী পরিমাণে গুটি সেট হয়েছে গাছে। তো এইটা একটি আলাদাই আনন্দ। তো যারা গাছ করেন তারা অবশ্যই বুঝবেন এর আনন্দটা কী। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীভাবে গুটি সেট হচ্ছে গাছে প্রচুর পরিমাণে। তো আমি বলবো ছাদ বাগানে যদি দুটো তিনটে লেবু গাছ রাখেন, সেই লেবু গাছগুলি দেখবেন আপনাদেরকে নিরাশ করবে না। এবং সেই লেবু গাছগুলি কয়েকটি জাত আছে, সেই জাতগুলি আজকে বলবো। যে লেবু গাছগুলি আপনারা করলে আপনাদের বাড়িতে লেবু এবং মুসম্বি আর আপনাদের কমলা লেবু আপনাদেরকে মোটামুটি 2 বছরের মধ্যেই ফল দিয়ে দেবে। তো একটু যদি ঠিকঠাক পরিচর্যা করেন, দেখতেই পাচ্ছেন ঠিক রজনীগন্ধার যেরকম ফুল হয়, ঠিক রজনীগন্ধা ফুলের মতনই গাছে ফুল ফুটে আছে প্রতিটা গাছ, আপনারা দেখুন। তো বন্ধুরা যদি 2-3টে লেবু গাছ রাখবেন ভাবেন, সেক্ষেত্রে আমার প্রথম চয়েস থাকবে যে ইন্ডিয়ান মৌসম্বি। প্রথম চয়েস আমার সেটা হচ্ছে ইন্ডিয়ান মৌসম্বি, যেটা আমাদের সহজ পরিচর্যাতেই হয়। এই দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান মৌসম্বি, এইটা আমার সেই ইন্ডিয়ান মৌসম্বির গাছ। দেখুন কি পরিমাণে ফুল এসছে আর এখনও ফুল আসছে। এই যে প্রতিটা যে বাট, সেই বাটগুলি থেকে ফুল নিয়ে বেরোচ্ছে। দেখুন এখানে সব। এটা আমার প্রথম চয়েস, যেহেতু এই লেবুটি অনেক দেরি পর্যন্ত এর রস থাকে এবং ভিতরে রস শুকোয় না এবং হলুদ হয়। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই জাতটি ছাদে রাখবেন। যদি লেবু মৌসম্বি গাছ রাখেন, সেক্ষেত্রে আপনাদের বলবো এই গাছটি অবশ্যই রাখবেন। আর বন্ধুরা দ্বিতীয় নম্বরে আছে আমার ভিয়েতনামি মালটা। এটা কিন্তু অবশ্যই 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 রাখবেন। আমার সেই ভিয়েতনামি মালটার গাছ দেখুন, এর ফুলগুলো এসছে ঠিক বাতাবি লেবুর মতো, যেরকম ফুল হয় ঠিক বাতাবি লেবুর মতো ফুল এসছে। এ কিন্তু এক এক থোকাতে ধরে, মানে একটা থোকাতে 4-5টা করে ধরে এবং তার সাইজ প্রচুর বড় বড় হয়। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটু গাছের পরিচর্যা ঠিক করা হচ্ছে না কদিন, তো এই যে লিফ মাইনার সমস্যা এসে। তো সেক্ষেত্রে যদি আপনাদের গাছেও এরকম আসে, আপনারা কিন্তু একটু মানে কীটনাশক ইউজ করতে হবে গাছে। তো আপনারা অবশ্যই এই সময় একটু গাছ দেখবেন। আমার কদিন লক্ষ্য করা হয়নি, তো দেখতে পাচ্ছি গাছে লিফ মাইনার সমস্যা এসছে। তো ঠিক আছে, অবশ্যই এটা ঠিক হয়ে যাবে 2-1 দিনে, আমি ঠিক করে নেব। আর আপনারা যেটা বলছিলাম যে ভিয়েতনামি মালটা অবশ্যই রাখবেন। আর আমার আরেকটা চয়েস সেটা হচ্ছে বাড়িওয়ান মালটা। এটা দেখতে পাচ্ছেন বাড়িওয়ান মালটার গাছ। বাড়িওয়ান মালটা যদি 3টে গাছ রাখতে চান, সেক্ষেত্রে আমার এই 3টি চয়েস আমি বললাম, আপনারা অবশ্যই ছাদে করুন এবং এই 3টে জাত দেখবেন যে সহজেই আপনাদের মাটিতে হয়ে যাবে। খুব একটা বেশি পরিচর্যা করতে লাগে না। এই দেখুন এই ছোট গাছে কীভাবে গুটি সেট হয়ে যাচ্ছে। ছোট গাছ 10 ইঞ্চি টবে রাখা আছে এবং প্রচুর ফুল ধরেছে এই দুটোই গাছে দেখুন। আর শখের বসে আপনারা যদি মনে করেন যে ভেরিগেটেড মালটা রাখবেন, সেক্ষেত্রে আমি একটি রেখেছি ছোট, এই যে গ্রো ব্যাগে রাখা আছে ভেরিগেটেড মালটা। এটা মোটামুটি স্বাদের, খুব একটা যে ভালো স্বাদ তা না, তবে খারাপ না, একেবারে খারাপও বলা যাবে না। অবশ্যই এই জাতগুলি রাখতে পারেন। আর যারা অনেক দিন ধরে বাগান করছেন, যারা অভ্যস্ত, তারা অনেক জাত আছে, সেগুলো আমি এখন বলছি না। দেখুন আমার এখানে অনেক জাত আছে। এটা যেমন হচ্ছে আমার মিশরীয় মালটার গাছ। তো এই 3টে জাত আপনারা ছাদে করতে পারেন, এটা সহজেই হয়। আর যদি আপনারা মনে করেন ছাদ বাগানে কমলা লেবু ফলাবেন, সেক্ষেত্রে আমি কয়েকটি জাত বলে দিই, যারা নতুন ছাদ বাগানি তাদের ক্ষেত্রে বলে দিই। আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন
গাছে কী পরিমাণে ফুল আছে দেখুন, প্রতিটা বাটে প্রচুর পরিমাণে ফুল। এটা হচ্ছে ছাতকি কমলার গাছ। এই কমলাটি কিন্তু আমাদের ওয়েদারে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে এই গাছটি কিন্তু যে ফল আসছে মিষ্টি হচ্ছে। এটা বন্ধুরা জেনে রাখুন, এই ফল কিন্তু মিষ্টি হচ্ছে এবং এর ভিতরের রসও ঠিক আছে, ডাইবাগের সমস্যাও খুব কম। ঠিক আছে, এই জাতটি কিন্তু অবশ্যই আপনারা রাখতে পারেন। আর আরেকটা জাত বলবো, যদি কমলার রাখেন সেক্ষেত্রে আপনারা পাকিস্তানি কমলা রাখতে পারেন। এটা হচ্ছে আমার পাকিস্তানি কমলার গাছ। ছাতকি কমলা কীভাবে ফুল এসছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে দেখুন প্রতিটা ডালে, এটা একটি 2 বছরের গাছ। তো অবশ্যই বলবো ছাতকি কমলা আপনারা করতে পারেন। আর আরেকটি গাছ যেটা আপনাদের ছাদ বাগানের শোভা বাড়াবে, তো সেই ধরনের গাছ হচ্ছে এই যে আমার এখানে আছে রামরঙ্গন। দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট ফুল এবং ফলও সেট হয়েছে। একদম ছোট, বুঝতে পারবেন না, একদম ছোট। ক্যামেরাতে ঠিক দেখাতে পাচ্ছি কি না বুঝতে পারছি না, তবে আপনারা যদি মনে করেন ছাদের শোভা বাড়াবেন সেক্ষেত্রে এই গাছ কিন্তু করতে পারেন। এতে কিন্তু আমার প্রচুর গুটি সেট হয়েছে, আপনারা বুঝতে পারছেন কি না যে বুঝতে পারছি না। তো অবশ্যই বন্ধুরা এই জাতটি করবেন এবং এর ফল মিষ্টি হচ্ছে এবং হয়তো একটু ভেতরে দানা আছে, ফলের সাইজ একটু ছোট হয়, কিন্তু আপনাদের ছাদে খুব সুন্দর হবে বন্ধুরা। আর আপনারা যে বলছেন যে ডেকোপন অরেঞ্জ, তো ডেকোপন অরেঞ্জের সমস্যা কিছু নেই, কিন্তু ফলটা অনেকটা দিন সময় লাগে বড় হতে, আর ওই ফলটা অতটাও মিষ্টি হয় না আমাদের মাটিতে। আমি যতটুকু শুনেছি, আমি জাস্ট ছাদে গাছটা লাগিয়েছি, যদি ভবিষ্যতে ফল হয় অবশ্যই রিভিউ দেবো। তো বন্ধুরা যারা নতুন ছাদ বাগানি তাদের ক্ষেত্রে বলবো এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন, মানে আপনারা এই গাছগুলো লাগাতে পারেন। সেক্ষেত্রে মানে আপনারা আশা অনুরূপ ফল পাবেন। ধন্যবাদ বন্ধুরা, আমার চ্যানেলের পাশে থাকবেন ও আমার ভিডিওগুলি দেখবেন। ধন্যবাদ। আর অবশ্যই ছাদে গাছ লাগাবেন।